এক পরিবারে ৫ সদস্য, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ৫ জনের মধ্যে ৪ জনই প্রতিবন্ধী। কিন্তু এই পরিবারের খরচ চালাবে কে? কিভাবে বেঁচে থাকবে এই পরিবারের মানুষগুলো? সে খোঁজ কেউ রাখেনি কখনো। যে একজন কোনো রকম সুস্থ, সেও আজ সন্তানদের চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব। বয়স ৮ বছর পার হতে অজ্ঞাত রোগে হাত পা শুকিয়ে ফেলছেন তারা। প্রশ্ন, আজ ভাগ্যের এই নির্মমতায় কি তারা বেঁচে থাকবেন? ঘটনাটি ভোলার তজুমুদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের গোলকপুর গ্রামের। সেখানে মমতাজ বেগমের ৫ সদস্য পরিবারের মধ্যে ৪ জন প্রতিবন্ধী, কেউ শারীরিক, কেউ বা মানসিক। একটি পান দোকান থাকলেও নিজস্ব পুঁজির কারণে ঠিকমতো করতে পারেন না সেই দোকান। প্রতিবেশীদের দয়ায় মাঝে মাঝে দুবেলা খাবার জুটে। তবে বিয়ের পর মমতাজের সংসার ভালো কাটছিল। মেয়ে নার্গিস জন্মের ৮ বছর পর অজ্ঞাত রোগে হাত পা শুকিয়ে যায়। এরপর বাকি সন্তান শাহিন ও সাব্বির একই রোগে আক্রান্ত হয়ে প্রতিবন্ধী হয়ে যায়। সন্তানদের চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয় পরিবারটি। ভাগ্যের নির্মম পরিহাসে মমতাজ বেগমের স্বামী তৈয়বুর রহমান কয়েক বছর আগেই চোখের দৃষ্টি হারিয়েছেন। ৮ বছরের সময় যে আমার ছেলেগুন প্রতিবন্ধী হয়ে গেছে, হঠাৎ করে টাকার জন্য চিকিৎসা করতারি নাই, আসিলাম বালাই খাইলিয়া অন্তে খুব অভাবে দিন কেটে আসি। ৫ জনের দেয় এটা এই চলি যেন প্রথম স্যার ভালোই হয়েছে, পরে ৮ বছরের সময় প্রতিবন্ধী হয়ে গেছে। এই নিজেরই চেঁচাইতে তো মানুষের দেয় এটাই খাই দিছে না। এই আমার পলাঙ্গুন প্রতিবন্ধী হয়ে গেছে, আমি চোখে দেখি না, আমিও প্রতিবন্ধী, আমিও চোখে ঠাকুর পাই না, আমার মানুষের দেয় দেখি আমি খাই। যদিও সরকারিভাবে এক ছেলে প্রতিবন্ধী ভাতা পেলেও বাকিরা পাননি কোনো সুযোগ সুবিধা। এলাকাবাসী বলছেন, কোনোভাবে জীবনযাপন করছেন এই পরিবার। বিত্তবানরা পরিবারটির সহায়তা হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান স্থানীয়দের। তজুমুদ্দিনের গোলকপুর ৩ নং ওয়ার্ডের বাসিন্দা তৈয়ব মিয়া, ওনার ফ্যামিলিতে সদস্য ৫ জন। ৫ জনের মধ্যে ৪ জনে প্রতিবন্ধী। তারা শারীরিকভাবে প্রতিবন্ধী, তাদের চলার কোনো ইনকামের কোনো সোর্স নেই। একটা পান দোকান করে ওইটা নিজস্ব পুঁজির কারণে ঠিকমতো করতে পারে না। আমরা চাই এই সমাজে যারা বিত্তমান আছে তারা এগিয়ে আসুক, তাহলে এই ফ্যামিলিটা ভালোভাবে তাদের স্বাভাবিক জীবনে যাপন করতে পারে। মানে একে পরিবারে ৬ জন সন্তান, তারা ৪ জনে আর পঙ্গু, এবং তাতে একটা ছেলে আছে কোনো রকম হাঁটতে পারে, যে বাজার দোকান করে, তাও অর্থের অভাবে দোকান করতে পারে না ঠিক রকম। কেউ যদি দেয় তাহলে দোকান চলে, নাহলে বন্ধ থাকে। এদিকে এমন খবরে বিস্মিত সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা। জানিয়েছেন, আবেদন করলে ভাতার আওতায় আনা হবে। সেই সাথে প্রশাসনের পক্ষ থেকে সর্বদা তাদের পাশে থাকার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখন আপনি তো জানেন যে আমাদের সরকারি বিষয়টা অনলাইনে আবেদন করা লাগে, আমি যতটুকু জানি, এবং একটা নির্ধারিত সময় থাকে। তো ওনাদেরকে একটু কষ্ট করে সমাজসেবা অফিসে দেখা করতে বলিয়েন, আর আমাকে তথ্যটা দিয়ে রাখেন, আমিও সমাজসেবা অফিসারকে বলে রাখবো আর কি। তবে আমি ঠিক জানি না যে এই মুহূর্তে নিবন্ধন কার্যক্রম চলছে কিনা। যদি চলে, অবশ্যই আমরা ওনাদেরকে প্রতিবন্ধী ভাতা করে দেব। দিন শেষে শুধু আশ্বাসের বাণীতে নয়, দ্রুত সরকারি সহায়তার কার্যক্রম নেওয়ার দাবি সচেতন মহলের। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।